সরিয়ে দেবো, ব্রাশটাতে করে ঘষে দেবো সাইডগুলো, সুতো দিয়ে ভালো ব্রাশটাতে সাইডগুলো ঘষে দেবো ওই ব্রাশটাতে, তারপরে সুতো দিয়ে এগুলো পুরো বেঁধে দেবো, তারপরে এটা রাখবো, এখানেই হয়ে যাবে যে 20 দিন পরে এই স্টেজটা হবে টোপিয়ারি রিনোভেটেড। আর যারা বলছিল যে না থাকবে না তারাও পেয়ে যাবে যে হ্যাঁ আছে। এই কথাটা আমাদের দুজনের খুব গায়ে লেগে গেছে যে এটা আর বাঁচবে না, টোপিয়ারি ইউনিভাবে করেছি। হ্যাঁ ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমরা বেশ ভালো আছি। আমার বরের কথাটা একেবারে মনে লেগে গেছে, ওই টোপিয়ারি নাকি বাঁচবে না। ও বেচারা বারবার একটা কথা বলছে, এটা হচ্ছে লাইভ প্রুফ। কত ঘন হয়ে গেছে এটা, সুতো দিয়ে কালকে একটু রিনোভেট করবো রিলস। এটা ফ্রেন্ডস খুব হালকা ছিল, তোমরা যদি ওই তখনকার ভিডিওটা দেখেছো, এখন পুরো ঘন হয়ে গেছে। আর পেছনটাতে যে লাগিয়েছিলাম ওইটাও ঘন হয়ে গেছে, এটা আবার কাটিং করতে হবে, একটু রিনোভেট করতে হবে, এটা আবার রিলস আসবে। আর দেখো খালি ওয়েদারটা মস্ত মস্ত। কোনো কথা হবে না, দারুণ। রাজ দেখেছো আমরা সেম বাট ডিফারেন্ট। তো এই কালারটা না ফ্রেন্ডস, আমার বরের এই কালারটা আমার খুব পছন্দ। তো আমি যখন টি শার্ট কিনেছিলাম, এটা আমি জেনে বুঝে কিনেছিলাম এই কালারটা, কিন্তু আজকে আমরা জেনে বুঝে পরিনি, কিন্তু কারণ ও আগে স্নান করেছে, আমি পরে করেছি। তো আজকে ফাইনালি আমাদের নখ কাটা হয়েছে, কাল থেকে আমি পুজো দেবো, সেটা ভেবে আমার দারুণ মজা লাগছে। ভেবে তো ছিলাম আজকেই পুজো দেবো, কিন্তু মা বললো না আজকে তো হবে না, কারণ এই যে দেখো ওই বতের সুতোটা 1 সপ্তাহ পর চেঞ্জ করতে হতো, এই যে 13টা গিট দেওয়া সুতো, সেটা তো আমরা করতে পারিনি। তো এখন ওই ছুট চলছিল, মানে নখটা কেটে তারপরেই পুজো টুজো হবে আমাদের বাড়িতে, যে নতুন মেম্বার এসছে তার জন্য। তা যাই হোক, সেটাই আজকে কমপ্লিট হয়ে গেল, নখ কাটা হয়ে গেল। তা আমি তো ভেবেছিলাম আজ থেকে পুজো দেবো, কিন্তু না, সেটা আর হলো না। মা বললো আজ থেকে পুজো দিতে পারবি না, সুতোটা চেঞ্জ করতে হবে। প্রথম কথা আজকে শুক্রবার, আর দ্বিতীয় কথা আমি খেয়ে নিয়েছিলাম। তো এই সুতোটা এবার স্যাটারডে, মানে কালকে চেঞ্জ হবে, দিয়ে কালকে পুজো হবে। তো বেশ ভালো লাগে, কাল থেকে পুজো দেবো। দেখবে বাড়িতে পুজো সন্ধ্যা না করলে ভালো লাগে, মনে মানে কেমন জানি লাগে একটা। তা কালকে সকালবেলায় স্নান করে উঠে সব থেকে প্রথমে আমি পুজো করবো, ঠাকুরঘর ভালো করে পরিষ্কার টরিষ্কার করে। আকাশটা খালি দেখো, আকাশটা এবার পরিষ্কার হলো। রাত্রে বলছি ফ্রেন্ড, স্নান করে বেরিয়ে আমি ভাবলাম না এখন বেশ একটু হাতে সময় আছে, ভিডিওটাও পোস্ট হয়ে গিয়েছে, তাই ভাবলাম যে ওকে বলি চলো ইস্কন চলে যাই লাড্ডু গোপালের ড্রেস নিতে। বৃষ্টি হলো, আর যাওয়া যাবে না বলো। যাওয়া কি করে যাবে, আমার তো গাড়িটাই ঠিক নেই। স্কুটি গাড়ি দুটোই ডেড হয়ে পড়েছিল, তো স্কুটিটা তো সার্ভিসিং হয়েছে, কাল পরশু দিন করে নিয়ে এসেছি, আর গাড়িটা কিন্তু এখনো হয়নি, মানে গাড়িটার ব্যাটারিটাতে প্রবলেম দিচ্ছে, তো গাড়িটা নিয়ে বেড়াতে আমরা ভয় পাচ্ছি। রাখি बोल रही थी नीचे जाने के लिए, लेकिन नहा लिया। তা গাড়িটা এবার কালকে দেবে ও, তারপরে গাড়িটার ব্যবস্থা হবে। কোথাও দূরে যেতে ভয় লাগছে ফ্রেন্ড, চলতে চলতে যদি বন্ধ হয়ে যায় তাহলে হয়ে যাবে অসুবিধা, জানো তো। তা আজকে আর বৃষ্টিতে নিচে যাইনি, বন্ধু আমার পাশে আছে, রাখি বলছিল যে চ যাই, না আমি এই স্নান করে বেরিয়েছি, আর যেসব কাপড় মেলেছিলাম সেগুলো কিন্তু ফ্রেন্ডস আমাদেরকে আধ ভেজাতেই তুলে নিতে হয়েছে, তাহলে আমি আগে শুকা। তো যাই হোক, দেখো মেট্রো পেয়েছি, দেখো ফ্রেন্ডস ভালো করে শোনো, এখন একটা সিটি পড়ছে, হয়তো শুনতে পাবে না বা হালকা পাবে। এই সিটিটা না প্রতিদিন 12:30টার সময় পড়ে, এখন 12:30টার সময় হচ্ছে, আর এই সিটিটা পড়লেই জানো আমার মনটা খুব খারাপ হয়ে যায়। কেন বলো তো? কারণ আমার বাবা যখন অফিস মানে কাজ থেকে আসতো, ডিউটি থেকে আসতো, তা মানে যখন বাবার নাইট শিফট থাকতো না, ঠিক সকাল 6টার সময়তে সিটি পড়তো, আর 6টা 5 থেকে 10-এর মধ্যে আমার বাবা ঘরে ঢুকে যেত। তো না মানে সিটিটা পড়তো যখন বাবা আসছে, এবারে ঠিক সেরকম দুপুরবেলা আবার 1টার সময় সিটি পড়তো। তো না যেমন সিটি পড়তো তার 5 থেকে 10 মিনিটের মধ্যে বাবা ঘরে ঢুকে যেত, যেমন যখন এ শিফট থাকতো তখন তো দুপুরে চলে আসতো। এই সিটিটা যখন আমি শুনি না আমার মনটা খুব খারাপ লাগে। যাই হোক, কিনবো মিক্সার গ্রাইন্ডার, খারাপ হয়ে গেছে অনেকদিন আগে, তোমাদেরকে বলেছিলাম। তো এইদিকে তো একটু সিল নড়াতে কাজ চলছিল, এখনও চলছে, অসুবিধার কিছু নেই। বরকে বলছি একটু পরেই কিনো, বলছে কেন পরে কেন দরকার তো তোমার? না হ্যাঁ দরকার তো অবশ্যই। তো ওই দেখছিল বাইরে, মানে সামনে আমাদের এখানে গিয়ে মার্কেটে, লোকাল মার্কেটে কিনবো না অনলাইন কিনবো সেটা দিয়ে কনফিউশনে আছি। তো অনলাইনও বেশ দেখে রেখেছে, ওগুলোই দেখছিলাম। ওই দেখো বারান্দায় দেখছো ফ্রেন্ডস, কাপড়গুলো চেয়ারের উপর করে সব মেলা হয়েছে, আর বাইরে কিন্তু যে কাপড়ের স্ট্যান্ড আছে সেটা তো আছে। বৃষ্টিটা একটু পড়ে গেলে পরে মানে কমেই গেছে। কি বাইরের স্ট্যান্ডটাতে? ওটাই বলছি, স্ট্যান্ডটাও মেলা আছে, ওই যে চেয়ারে দেওয়া আছে, ফ্যানটা চলছে।
সবই প্রায় আশ্রুকা, মানে 90% শুকনো। তো বৃষ্টি কাপড় জামার অসুবিধা নেই, তো যদি ওরকম প্রয়োজন পড়ে তখন ফ্যানটা ঘরে এনে পরে সবগুলো ভালো করে দিয়ে দেবো, এখন দরকার নেই। তো এখন আমি রান্নাঘরে এসেছি ফ্রেন্ডস। এই দেখো এখানে মাই আজকে রান্না শুরু করে দিয়েছে, এখানে পটল কেটে ভাজা চাপিয়ে দিয়েছে, আর লাউ কাটা হচ্ছে, লাউ পোস্ত হবে। আর তো আমি পোস্তটা বেটে দিচ্ছি এখন। আর কি হবে বলো তো, আর কিছু হবে না, আর হবে আর ঘি আছে, ডাল আছে, হয়ে যাবে। ও বিনস ভাজা হবে, হ্যাঁ বিনস ভাজা হবে বাবুদের জন্য, কারণ ওরা পটল ছুবে না। হ্যাঁ ঠিকই তো আছে। তো 5টার কি দরকার? 4টা আছে। 5টার কি করবো আমি? 5টাতে ধর, এটা সোমবারেরও দেখাচ্ছে কি, সোমবারেরটা করে নেবো, রবিবারে আনি। এই তুমি মাথা খারাপ করো না, যদি সোমবারে বিজি আছি আর রবিবারে ধরো আমরা যদি বেশি বিজি আছি তো সোমবারের জন্য আনাবো। হ্যাঁ তো পাশের ভাইয়ার অ্যাড্রেসটা দিয়ে দাও, রবিবারে क्या पेमेंट वही बोलो कर दीजिएगा, अपना ले लेंगे। এরকম যদি হয় Place আমরা your অর্ডার order, place your order, done. এই নড়াটা দেখো আমি বাবাকে দিয়ে করেছে, ঘর থেকে আনা করেছি, আসার সময় বয়ে বয়ে নিয়ে এসছে। তাই নড়াটার মধ্যে না একটুখানি ধার করাতে হবে। তা ধারটা তো করিয়ে নেবো, কিন্তু এত দূর থেকে বয়ে বয়ে আনা, তো এটাতেই করবো আর কি। যদি কম পড়ছে তাহলে একটা দিয়ে দাও, আর না তো না দিলেও ঠিক আছে। পারবে? এই যে আমার বড় মশলা বাটতে এসছে, ওটাকে কিন্তু ছড়াবে না, ঘাটবে না কিন্তু। सेम बट डिफरेंट। আরে এটা তো পারবো না আমি। ফ্রেন্ডস অনেকদিন পর হাতে পোস্ত বাটলাম, মা বলছে তুই পারবি না, আনলাম পারবো গো পারবো। তো দেখো কত সুন্দর মিহি করেছি। হ্যাঁ পটলটা হয়ে গেছে। প্রয়োজনে সবই করা যায় জানো তো, দরকার পড়ে না তাই, কিন্তু করতে গেলে তবে কিন্তু এই মশলা সিল মারাতে না মাঝে সাঝে বাটাটা খুব ভালো, দেখেছো? আবার উপরে কাজ চলছে। কত বৃষ্টি হয়েছে, গোটা রাস্তা জুড়ে এরকম ভাবে জল জমে আছে জানো। আজকে আমাদেরকেই বাবুকে নিতে আসতে হবে, কারণ মানে বাবা প্রতিদিন আসে, আজকে বাবা এলে হবে না। পুরো মানে হাঁটুর নিচ অব্দি জল জমে গেছে যেখানে বাবুর বাস দাঁড়ায়, প্রচুর বৃষ্টি হয়েছে। হ্যাঁ তো বেড়ে গেছে না। ভালো আছে। হাতিগুলো আছে তো ভালো, বাট 280 টাকা কেজি। দেখে নিলাম 2 কেজি অ্যাপল, নাও বস 280 টাকা কেজি। শুনতে পেলে তুমি? দেখো বৃষ্টির জন্য সবজির দাম বাড়ে, ফলেরও কি দাম বাড়ে? না তুমি রাখো, আমি ওখান থেকে দেখি সবজি নিই। ও সবজি 30 টাকাতে 1 পাও বেগুন, বুঝলে? কত নেবে देखना जरा भैया, 2 बैगन कितने में हो रहे हैं? बांधा गोभीটা আছে এখন, খাবে তো নাও, কালকে বেগুন ভর্তা করবো। भैया देखना जरा कितना हो रहे। খাবো খাবার দাবার বলো। বাঁধাকপি, ঝিঙে আর বেগুন 210 টাকা। না না 1 কেজি করে ভেবো না কিন্তু, 2টো ঝিঙে, 2টো বাঁধাকপি ছোট ছোট, আর হচ্ছে 3টে বেগুন। ফ্রেন্ডস এখানে আমার চিম্পু মাকে নি, জল দেখো সম্ভবই না দাঁড়ানো, তাই এবার আমরা এদিকে দাঁড়াবো। দেখতে পেয়েছে তো যে আমরা আছি। হ্যাঁ দেখো দেখো, এই যে দেখো পুরো নদী, অনেকটা করে জল আছে জানো তো। এর বড় বাবুকেও নিতে আজকে আসতে হবে। হ্যাঁ দাও। ঘোরাবে তারপর বসবো। হ্যাঁ সবাই এনেছিল না, কেউ ভুলে জল হাসি দেখো। কত লম্বা চলেছে তোমার?
লম্বা চুল আছে? অনেক বেশি। আরে জমিয়ে ছুটছে দেখো। তো মামার মতো চুল চাই? তাহলে মামামের কথা শুনতে হবে। তোমার ভালো লাগছে খাবারটা? খাও। দিয়ে এসে আমি এখানটায় শুলাম, আমার চুলটা নাকি জমিন ছুটছে, দেখো জমিন ছুটছে আমার চুলটা। তো সবাইকে লাস্ট ব্যাচে আমি আর বর বসবো, তো বাবু হয়ে যাক তারপরে হয়ে যাক। বলছে মা তোমার চুলটা জমিন ছুটছে। ফাইনালি ফ্রেন্ডস চলে এসছি আমি আর বর কিচেন ট্যুর দিতে আবারও। প্রচুর ট্যুর পেয়েছি, কিচেন ট্যুর মিনি ব্লগ ফর্মে। তো এই দেখো ড্রাই ফ্রুটসগুলো ও এনে রেখেছিল, সেগুলো ঢালাই হয়নি, তো ভাবলাম চলো আজকে ঢালাঢালিও করিনি একসাথে। বাট এখানে ব্যাপার হচ্ছে কাজুটা একটু বেশি হচ্ছে, এটা লাগবে না, কি হবে বল? তো আগেবারে তো আমরা প্যাকেটে রেখেছিলাম, একটু প্যাকেটে ঢেলে রেখে দাও না, এটা তো জিপ ওয়ালা প্যাকেট না। বাড়ি মানে যখন আমরা ফ্ল্যাট কিনে নিয়েছিলাম না ফ্রেন্ডস, মানে তোমরা যারা নতুন আছো তাদের জন্য এই কথাটা বলছি, যারা আমাকে অনেকদিন ধরে দেখছো তারা তো জানো। তো এই যা যা কিচেনের জিনিস, ঘরের জিনিস আমরা অনেকদিন ধরে একটু একটু করে কিনে রাখছিলাম। তো এই দেখো এইগুলো না, এই জারগুলো সব আমরা হোম সেন্টার থেকে কিনেছি। এটার লকটা এতটাই ভালো, এটা না খুব লাইট ওয়েট, এটা কিন্তু ভারী না, দেখতে কাচের হলেও এটা কিন্তু কাচ নয়, মানে গ্লাস ফিনিশিং আর কি। এবার লকটা দেখো, একটু সামনে আসো, দেখো লকটা এই যে এই জিনিসটাকে এমনি করে তুলবো, এটা খুলে গেল। এবার এটা বন্ধ করার সিস্টেম দেখো, মানে পুরো এয়ার টাইট, মানে কিছু খারাপ হওয়ার নেই। যেসব জিনিসগুলো একদম ওই বর্ষাকাল তো এখন তোমাদের সাথে এই জন্য শেয়ার করছি, এই দেখো ব্যাস কোনোভাবে হাওয়া টাওয়া ঢোকার নেই। আর এটা কাঠ, আর এটা কাঠ, এটা আমি হোম সেন্টার থেকে কিনেছি, তোমরা অনলাইন সার্চ করলে হয়তো পেয়ে যাবে। আজকে ম্যাডামের পুরো লাক্সারি ডিপ ক্লিন চলছে, এদিকে এসি চলছে, এসির সাথে ডিপ ক্লিন হচ্ছে। বৃষ্টি বললে না বেশি উমাস হয়ে যায় ফ্রেন্ডস। আর ভালোই হলো জানো তো, এই ভিডিও হঠাৎ করে মনে হলো চলো ভিডিওটা বানাই। কিচেনটা অনেকেই দেখতে চেয়েছে যে কিচেনটা ভালো করে দেখাও, কোথায় কি রেখেছো কি না রেখেছো, হঠাৎ করে মনে হলো চলো বানাই। তো বড় হচ্ছে বানা, ঠিক আছে। তো ওটাই করতে এসে আমার কিচেনটা ডিপ ক্লিনও হয়ে গেল। ডিপ ক্লিন ইন দ্য সেন্স, ক্লিন তো প্রতিদিনই হয়, এই যে এটাকে বলছি ডিপ ক্লিন। এই যে এই জিনিসগুলো, এই জিনিসটা পুরো পোছা, তারপর এই বাস্কেটগুলো তো আমি প্রতিদিনই ফ্রেন্ডস বাসন রাখতে থাকি, মুছতে থাকি ভেতরটা, তাও আজকে আবারও ভালো করে পুরো ভেতরটা পোছা। আর এই সবের মাঝে একটা কি ভালো জিনিস হয়েছে জানো, আমার মেয়ের একটা টিফিন আমি খুঁজে পাচ্ছিলাম না, ছোট্ট, দিয়ে পরে আমি বলছি বাবু তুই স্কুলে হারিয়ে এসেছিস বলে ওকে বকাবকি করলাম। আর মেয়েটা আমার এত ভালো, চুপচাপ শুনে নিল, দিয়ে দেখছি ওর পেছনে পড়ে আছে। এটা বাবুকে বলা যাবে? বলে দেবে। বলে দিলে কি জানো, পরের বার কোনো কারণে বকলে বলবে মাম তুমি বকে নিচ্ছ, তারপর তুমি পেয়ে যাবে। তো এই যে ফ্রেন্ডস রান্নাঘর একদম টিপ টপ, ভিডিও ডান। আমি কিন্তু ইউটিউবের জন্য একটা ভিডিও বানিয়ে নিয়েছি, এক্ষুনি পোস্ট করে দেবো। আর এই যে খেলে চলে এসেছে, ওর চাই ক্লে। তো দেখো তোমরা আমার কিচেন দেখে সবাই কিন্তু বলো। আর আজকের আমাদের নিউ কোটেশন, টেনশন গয়া পেনশন লেনে। টেনশন আমাদের কাছ থেকে চলে গেছে নিজের মতো পেনশন নিতে, পেনশন নিয়ে সে আর ফিরবে না, ঠিক আছে। আর এই দিকে দেখো এই দুটো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, যে দুটো লাগানো ছিল ওই দুটোকে বাদ দিয়ে পরে এখন এই যে দ্য সেফ ইজ রেডি, আমি রেডি আছি। এখানে হচ্ছে মিলস অ্যান্ড মেমোরিজ আর মেড হেয়ার। সেফ তো তুমিও গো, হ্যাঁ না? আমরা দুজন রেডি। কি রান্না করবে বলো তাহলে? তো পাপাকা ঢাবাটা আছে, হাত বার করে আর শুরু করে দাও। আজকে অবশ্য করো না, আজকে তরকারি বানানো আছে, বেগুন ছোলা দিয়ে রুটি হবে। আমি নিচে যাবো, তুমি একটু তোমার ওই কিছু চমৎকার দেখাও, কাল পরশু করে দেখাচ্ছি। দেখাবে? কাল তো নিরামিষ, পরশু এমন করে নিরামিষ বলছো যেন আমরা কত মাছ মাংস খাই। পারো বলো কালকে ট্রাই করব একটা মাইক্রোওয়েভ কোনো মেনু। হ্যাঁ অনেকদিন ধরে ইচ্ছা, আমরা কেক ট্রাই করতে পারি। হ্যাঁ বহুত বড়িয়া। না অমনি করে না বেটা, না
ঠিক আছে চলো তাহলে এবার ভিডিওগুলো বানিয়ে তো নিলাম, এডিটও। হ্যাঁ আমার ক্লে কেন চাই? কেন চাই? আমার ভালো করে স্কুলে বলো। একটা ক্লে আর্ট কম্পিটিশন হচ্ছে, ওটার মধ্যে ম্যাম আমাকে ওই পার্টিসিপেট করেছে, তো আমি প্র্যাকটিস করছিলাম। কি খাবার বলছে? প্র্যাকটিস কোনো খবর বলেনি বলতে, মোটা বলছে ভাই কি ও চলে এসছে। স্কুল থেকে আসুক, যে টিউশন থেকে না, টিউশন থেকে তো আসে না, চাই খেলে আসুক ঘুরে আসুক। হ্যালো, কি খাবার বনেছে মোটা ভাই। বলো? কোনো খাবার বনেনি। মোটা ভাই চলে এসেছে। খেললে? এটাই আছে। না, তোমার জন্য একটা ভালো আছে, বাবু খেয়ে নাও। ক্যাসারোলে হাত ধুয়ে মাম্মা খাবে। আলুর পরোটা আছে। হাত ধুয়ে খাবে। হ্যাঁ দেখো। পারি তো বাবু, তোর নাম গোপাল ভাঁড়। লাফি করে যাবে। তুমি এই অত্যাচার আমার উপর যে করো না, এগুলো ভালো করবো না। মা জেনে বলবো আমাকে হাতে করে ছাড়ছে। বেশ আরো বন্ধু আছে ভিতরে। এই উপরে আয় রে ভাই। আমার দুই বাবু এত সুন্দর ঘর দুয়ার পরিষ্কার করে রেখেছিল না ফ্রেন্ডস, কি বলবো। ওই কিচেনে অনেকক্ষণ ধরে লেগেছিলাম আজকে, কিচেন ট্যুর দিলাম, তার আগে কিচেনটা ভালো করে সব ক্লিন করলাম, সব কিছু করে না বেশ ভালোই থকানি লাগছিল। তুই ভাবছিলাম কি দেখবে ঘর দুয়ার একটু গুছাবাগা করলে না, মানে যে জায়গাটা গুছাচ্ছ তার অন্য জায়গাটা একটু অগোছালো হয়েই যায়। তো আমার ডাইনিং টেবিলটা একটুখানি হয়ে গেছে, তো যেই কারণে হয়ে গেছে বলবো না, এসে দেখছি আমার দুই মাম্মাম। আর শুধু ডাইনিং টেবিল কেন, মানে পুরো লিভিং রুমটা সব কিছু একেবারে আমার ছোনতা পাপা, আমার মা বেটা একদম দিদি ভাই আরো দুজন মিলে সারপ্রাইজ দিয়েছে মাম ড্যাডকে। পেয়ে গেছে প্রচন্ড খিদে ফ্রেন্ডস, তো এখানে রুটি বানাচ্ছি। সকালের বেগুন আলু ছোলা দিয়ে পরে, তোমার খিদে নেই? বেগুন আলু ছোলা দিয়ে পরে তরকারি করে রাখা আছে। আর নিয়ে এলাম লম্বা জামুন, যেমন গোলাপ জামুন হয় তেমনই লম্বা জামুন, তো ওটাই হচ্ছে আমাদের ডিনার। তো এই হচ্ছে আজকে ডিনার ফ্রেন্ডস। এই তরকারিটা মা বানিয়েছে সব রকমের সবজি দিয়ে আর ছোলা দিয়ে, খেতে বেশ ভালো হয়েছে। আর এখানে রুটি বানালাম, আর এই দেখো লম্বা জামুন। আর ইনার পেট ভরা আছে আলুর পরোটা খেয়ে। ভালো মা মিষ্টিটা। আর সামনে চলছে টিভি মহাভারত। চলো খাই। এই দেখো ফ্রেন্ডস, কালকে সকাল সকাল উঠে আগে পুজো করব। স্নান করে আগে ঠাকুরের জিনিসপত্র এনে, মানে ফুল মিষ্টি ঠাকুরের সব জিনিসই আনা আছে। আর এই যে আমার এই লাড্ডু গোপাল মন্দিরে বসবে কালকে। আর কিচেন একদম ক্লিন, কিচেন আমার ক্লিনই আছে, খাওয়া দাওয়া করে গুছা মাগা হয়ে গিয়েছে। চুলটা দেখো কত সিল্কি ওর। হ্যাঁ, তা বাসন টাসন ধুয়ে নিলাম ফ্রেন্ডস, একদম টিপটপ হয়ে গেছে আমার। আজকে যেহেতু ফ্রাইডে, আজকে যাব নিচে। আর ব্লগটা এন্ড করবো, তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমাদের 1 বছর কমপ্লিট হয়ে গেল। আগের বছর আজকের দিনে এই টাইমে খুব ঠকেছিলাম, পুজো টুজো হয়েছিল তো। আর ওই আর কি বেশ ভালো লাগছিল। নিজের ঘরে চলে এলাম, রেন্টের বাড়িতে ছিলাম, নিজের বাড়িতে চলে এলাম। নিজের বাড়ি কেনার একটা আনন্দ, ওই আনন্দটা সব থেকে বেশি আগের বছর আজকের দিনটাতেই উপভোগ করেছিলাম। তা আজকে ফ্রেন্ডস যেহেতু 1 বছর হয়ে গেল, তো সেই জন্যই পুজো করার ছিল, কিন্তু মানে যেহেতু ছুতের কারণে হলো না, তো এবার নেক্সট যে পূর্ণিমা সেটাতে করবো, তাই তো। তো যাই হোক, চলো তাহলে আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো, ভিডিওটা লাইক করো। গুড নাইট, লাভ ইউ অল, টাটা।